চলেন চোখে আঙুল দিয়ে কিছু বিষয় দেখিয়ে দেওয়া যাক। আজকে থেকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল শুরু হতে যাচ্ছে। জানি না এই আজকেটা কবে গিয়ে ভিডিওটা আপলোড হয়, কারণ আমার অবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতোই। শুরুতে একটা কঠিন জোরালো প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করা যাক। পার্শ্ববর্তী দেশের প্রিমিয়ার লিগ আইপিএল এ ফ্র্যাঞ্চাইজির মালিক হওয়ার জন্য যেখানে লম্বা সিরিয়াল, বিশাল অঙ্কের টাকা খরচ করতে প্রস্তুত, সেখানে কেন বাংলাদেশের এস্টাবলিশড ফ্র্যাঞ্চাইজি তাদের নাম সরিয়ে নেয়? ওইখানে ওরা একটা প্লেয়ারের পিছে যে টাকা খরচ করে, আমাদের পুরো টুর্নামেন্টও এত টাকা খরচ হয় না। দেখেন, একটা অবাস্তব কথা বলি, আমি নিজে যদি বিসিবির কোন একটা দায়িত্বে থাকতাম, 5 বছরে বাংলাদেশের ক্রিকেট সিস্টেম চেঞ্জ হয়ে যেত। কথার কথা বললাম, বুঝছেন? আগে বাংলাদেশ ক্রিকেটে যে সমস্ত সমস্যা ছিল সেগুলো পাপনদা বা অন্যান্য বোর্ড পরিচালক কিংবা হেড কোচের উপর দিয়ে সমালোচনা আকারে চলে যেত। ঠিক আছে, মানলাম আগে না হয় দুর্নীতি ছিল, পাপনদা ক্রিকেট বুঝতো না, তাহলে এখন কি? হ্যাঁ, আমি বুঝছি, আমি ভিডিও শুরুতে বলছিলাম আমি একটা প্রশ্ন করব, কিন্তু আমি এখন পর্যন্ত খালি প্রশ্নই করে আসছি, তাই না? দেখেন, যারে ওই বড় চেয়ারে বসায় রাখছেন তারে একলা দোষ দিয়া লাভ নাই। আমাদের প্রতিটা সিস্টেমের গোড়ায় গোড়ায় দুর্নীতি, বলা যায় পুরো সিস্টেমটাই কারাপ্টেড। দেখেন, এত বড় একটা ক্রিকেট বোর্ড, সেখানে কিছু না কিছু দুর্নীতি থাকবে, কেউ না কেউ সুযোগ সুবিধা নিবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই, সমস্যাগুলো যদি এইরকম ভাবে প্রদর্শিত হয় তাহলে আসলে কথা বলার জায়গা থাকে না, বুঝছেন? দেখেন, এই যে বিপিএল থেকে এনামুল হক, বিজয়, মোসাদ্দেকের মতো আরো কয়েকজন ক্রিকেটারকে বাদ করে দিল, তাদেরকে কেন বাদ করছে, কত দিনের জন্য বাদ করছে, কত আসরের জন্য বাদ করছে, ক্রিকেট বোর্ড ওটা নিজেরাই জানে না। সংবাদ সম্মেলনে এসে তারা বলে যে সমস্ত ক্রিকেটারদের আমাদের কাছে মনে হয়েছে তারা রেড জোনে আছে, তাদেরকে আমরা বিপিএল এর এই আসর থেকে সরিয়ে রাখছি। দেখেন, এইটা কোন দেশের ক্রিকেট বোর্ড প্রফেশনালি করতেই পারে না। এখন আপনি ভাবতে পারেন, ভাই আপনি কই থেকে কইয়া পড়লেন, কথা শুরু করলেন কোন থেকে আর আয়সা পড়লেন কোথায়? আচ্ছা, আপনার কাছে কি মনে হয় এই যে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিটা বিপিএল শুরুর আগের দিন আয়সা বললো যে আমরা আসলে পারবো না, স্যালেন্ডার করলো, আর বরিশালের মালিক তো সরাসরি বলে দিচ্ছে আমার কাছে মনে হয়েছে এবারের বিপিএল বিসিবি ঠিকভাবে আয়োজন করতে পারবে না, এর জন্য এবার তারা নামই দেয় নাই। দেখেন, এতক্ষণ যাবত আমি যে সমস্ত কথাগুলো বললাম এগুলো দ্বারা আমি এটাই বোঝানোর চেষ্টা করলাম, আগে না হয় আমরা বিসিবিকে নিয়ে অনেক প্রশ্ন তুলছি, কেননা পাপনদা ছিল বা অন্যান্য যারাই ছিল এর কারণে। এখন তো সবকিছু পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের ভাগ্য বা ক্রিকেটটা কেন পরিবর্তন হচ্ছে না? দেখেন, আপনি যখন ডক্টরের কাছে একটা রোগের জন্য যাবেন, সে তখন আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার আগে আপনার শরীরে অন্যান্য রোগ আছে কিনা সে সম্পর্কেও জানতে চাইবে। ডায়াবেটিস, প্রেশার, এগুলো তো মাস্ট। এখন আসলে আমাদের ক্রিকেট বোর্ডের পুরো শরীরটাই বিভিন্ন রোগে আক্রান্ত, সুতরাং এর স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া খুবই মুশকিল। চলেন প্রথম প্রশ্ন নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আইপিএল এ ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য সকলে পাগল, বিপিএল এর বেলা উল্টো ঘটনা কেন? আপনি বলতে পারেন ওই দেশে অনেক জনগণ, মানুষ ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসে। দেখেন, স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এগুলাই বড় বিষয়, কিন্তু আমি মনে করি না এগুলা বড় বিষয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি বাঙালি জাতি ক্রিকেটটাকে যে পরিমাণ ভালোবাসে, অন্য কোনো দেশ কিংবা অন্য কোনো জাতির লোক এতটা ভালোবাসে ক্রিকেটকে দেখেন। বাংলাদেশে প্রায় 18 থেকে 20 কোটি জনগণ। দেখেন, আইপিএল শুরু হওয়ার পর থেকেই তার একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে গেছে। এত বছর খেলেও যে সমস্ত দল বা ফ্র্যাঞ্চাইজি একবারও ট্রফি জেতে নাই, তাদের আয়ের উৎস কি? তাদের আয়ের উৎস একটাই, ব্র্যান্ড ভ্যালু। আইপিএল কে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ বলে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। ভারতের ক্রিকেট বোর্ডে আইপিএল এর মাধ্যমে পুরো বিশ্বের ক্রিকেট সিস্টেম বা কালচারটাকে পরিবর্তন করে ফেলছে পুরোপুরি ভাবে, আর আমরা নামমাত্র ভাবে বিপিএল এর আয়োজন করে থাকি। ব্যাপারটা এরকম, আচ্ছা বিপিএল করতে হবে, করি। আমাদের ক্রিকেট বোর্ড যদি একটা রুলস রেগুলেশনের মধ্যে দিয়া যাইতো, তাহলে বিপিএল এর খেলা শুরু হওয়ার আগের দিন চট্টগ্রামের মতো ফ্র্যাঞ্চাইজির মালিক এসে বলতে পারে না যে আমরা সরে যাচ্ছি। একটা দল যখন একটা ফ্র্যাঞ্চাইজি কিনবে তখন এনাফ পরিমাণ টাকা দিয়েই তো কিনবে, তাই না? এখন সমস্যাটা হচ্ছে কি, কেউ কিনতেই চায় না, কারণ সে যত টাকা ইনভেস্ট করবে ওই টাকা উঠে আসার সম্ভাবনা নাই। দেখেন, পাই টু পাই কি করতে হবে না করতে হবে এগুলা নিয়ে কি বলবো, এই ভিডিওতে তো খালি বদনামি কইরা গেলাম। এত বছর যাবত বিপিএল অনুষ্ঠিত হওয়ার পরেও ঠিকভাবে ফ্র্যাঞ্চাইজি কেনার মতো মানুষ নাই। দেখেন, অত পেঁচাল বা আলাপ পাইরা কোনো লাভ নাই। আমি ছোট ছোট বিষয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের ক্রিকেট বোর্ড আসলে কোনো সঠিক দিকে আগাচ্ছে না। যারা দায়িত্বে আছে তাদের আসলে চিন্তা করতে হবে আমাদের ক্রিকেট 5 বছর পর 10 বছর পর কোথায় যাবে বা আমরা কোথায় দেখতে চাই। এদেশের 18 কোটি জনগণ, তারা সকলেই ক্রিকেটকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এই 18 কোটি মানুষের কাছে বড় বড় কোম্পানি, বাহিরের কোম্পানি, দেশের কোম্পানি যাই বলেন, বিজ্ঞাপনের জন্য পাগল হয়ে থাকবে, মরিয়া হয়ে থাকবে বিপিএল এ, কারণ বাংলাদেশের মানুষ বিপিএলটাকে এতটাই ভালোবাসে বা ক্রিকেটটাকে এতই ভালোবাসে। কিন্তু এত বড় একটা সম্ভাবনার জায়গা তারা ধরতে পারে না। আপনার একটা কথা বলি, 18 কোটি জনগণ মানে বোঝেন, চিন্তা করেন, তার লোকের কাছে যদি একটা প্রোডাক্ট বিক্রি করা যায় তাহলে 18 কোটি টাকা যদি 1 টাকা করে
লাভ হয়। বিপিএল স্পন্সরশিপের ঘাটতি দেখা দিত না যদি স্ট্রাকচারটা, যদি প্ল্যানটা ঠিক থাকতো। আরে ভাই, বাংলাদেশে কি ধনী মানুষ কম আছে? চট্টগ্রামের মতো একটা শিল্পপতি বা ব্যবসায়িক জায়গায় এমন কোনো কি ব্যবসায়ী নাই যে 2-4 কোটি টাকা খরচ করে দিব, 2-10 কোটি? প্রতিটা জেলায় আছে, কিন্তু আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলো এত কম কে? 4-5-6টা, এগুলো কোনো একটা ফ্র্যাঞ্চাইজি হইলো? ফ্র্যাঞ্চাইজি অনেকগুলো টিম থাকবে। এখানে আমাদের বিসিবির ব্যর্থতা পুরোপুরি ভাবে স্পষ্ট। বিসিবি এগুলা দায় এড়াতে পারবে না। এখন বলতে পারেন আগের লোক তো নাই, তাহলে দায় নিবে কেডা? আমি জানি না। জোর টোর করে পারলে আমার ওই সমস্ত একটা দায়িত্বশীল আসনে বসায় দেন, দেখেন 2-4 বছরে একদম ক্রিকেট পুরো চেঞ্জ হয়ে যাবে। অবশ্য বাংলাদেশ তো একটা তুচ্ছ জায়গা, যে পরিবর্তনের চিন্তা রাখবে তাকেই পরিবর্তন করে দেওয়া হবে। যেমন হাদির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। ব্যাস একটা কথাই বলবো, হাদির মৃত্যু যদি এরকম 10টা হাদিকে তৈরি করতে পারে তাহলে হাদির মৃত্যু সার্থক। আর হ্যাঁ, শুধু শহীদ হয়ে যাওয়ার চিন্তাধারা থাকলেই হবে না, পর্যাপ্ত পরিমাণ জ্ঞানও থাকতে হবে। তো যেভাবে আসলে চলতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উন্নতি আসলে দেখতেছি না। দেখা হচ্ছে নতুন কোনো পক্ষে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আর ভাই, ভিডিওই বানাই না, কি আর আমার সঙ্গে থাকবেন? একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন ভাই। টাকাটুকু ইনকাম করি, তাইলে আমি ঠিকই রেগুলার ভিডিও বানাইতাম। বিসিবিতে হয়তো বা কাজ করার সুযোগ নাই পাইতে পারি, কিন্তু অনলাইনে তো কিছু ন্যায্য বা উচিত কথা তো বলতে পারতাম ক্রিকেট নিয়ে। একটু লাইকটা ঠিকঠাক ভাবে করেন ভাই।